এইচএসসি 27 ব্যাচ, তোমরা কি জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন সাধারণ জ্ঞান এবং ইংলিশের গুরুত্ব আগের থেকে অনেক বেশি। বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 100 নম্বরের পরীক্ষা হতো, সেই 100 নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞান এবং ইংলিশে ছিল টোটাল 10 এবং 15, অর্থাৎ 25 মার্ক। কিন্তু লাস্ট বছরে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু আরও 5 মার্ক বৃদ্ধি করা হয়েছে সাধারণ জ্ঞান অংশে, এবং সেটা নাম দেওয়া হয়েছে মানসিক দক্ষতা বা মানবিক গুণাবলী। এবং এখন সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলীতে 15 মার্ক এবং ইংলিশে 15 মার্ক, অর্থাৎ টোটাল যে ভর্তি পরীক্ষা হয় 100 মার্কের, তার 30% মার্ক আসে এখন সাধারণ জ্ঞান এবং ইংলিশ থেকে। অর্থাৎ আগের থেকে আরও 5% মার্ক কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবং সাধারণ জ্ঞান এবং ইংলিশের গুরুত্বটা এই কারণেই বেশি, কারণ বলা হয়ে থাকে যারা কিনা মেডিকেলে চান্স পেয়ে র্যাঙ্ক উপরের দিকে থাকে, অর্থাৎ মেডিকেলে তো একটা নির্দিষ্ট সিট থাকে, তার সেখানে যারা প্রথম দিকে থাকে তারা প্রথম সারির মেডিকেলে চান্স পায়। সে প্রথম সারির মেডিকেলে যারা চান্স পায় তাদের সাধারণ জ্ঞান এবং ইংলিশে মার্ক বেশি থাকে, অর্থাৎ সাধারণ জ্ঞান এবং ইংলিশটা র্যাঙ্কার তৈরি করে। এইদিকে যাদের মার্ক বেশি থাকে তারা র্যাঙ্কে অনেক বেশি এগিয়ে যায়, কারণ এই জায়গাটা বেশিরভাগ স্টুডেন্টই কী করে, খামখেয়ালি করে। এবং সাধারণ জ্ঞান এবং ইংলিশ ভাবতে হবে যে অনেক বেশি, তাই না? মানে ভাবলে মনে হয় সাধারণ জ্ঞানে কত টপিক, ইংলিশে কত টপিক, আসলে কিন্তু তা না। মেডিকেল সাধারণ জ্ঞানে কিন্তু এত বেশি ডিটেলস কিছু লাগে না। মেডিকেল ইংলিশটাও কিন্তু অনেক সহজ। একটা স্টুডেন্ট যদি লাস্টের 3 মাস, অর্থাৎ যখন তার অ্যাডমিশন টাইম থাকে, সেই লাস্টের 3 মাসে সে যদি সাধারণ জ্ঞান এবং ইংলিশে প্রিপারেশন নিতে চায়, সে চাইলে পারবে, কভার করতে পারবে। কিন্তু তখন একটা অতিরিক্ত লোড হয়ে যায়। এমন না যে লাস্টে 3 মাস করে পারা যায় না, বাট তখন অনেক বেশি লোড হয়। বাট একজন স্টুডেন্ট যদি তার কলেজ লাইফ থেকে, অর্থাৎ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকেই যদি তার সাধারণ জ্ঞান এবং ইংলিশের প্রস্তুতিটা নিতে থাকে, তার যদি তীব্র ইচ্ছা থাকে যে সে মেডিকেলেই পড়বে, তাহলে আমার মনে হয় এটা একটা বেস্ট ওয়ে হতে পারে। ঠিক আছে? অর্থাৎ তখন যখন সে কলেজ লাইফে থাকবে, ফার্স্ট ইয়ার হোক বা সেকেন্ড ইয়ার হোক, তখন থেকে অল্প অল্প করে সাধারণ জ্ঞান এবং ইংলিশটা এগিয়ে রাখা। সেটার জন্য কী করা যেতে পারে? যেমন ধরো তুমি বিগত বছর কী কী প্রশ্ন আসে সেটা একটু অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিস করে দেখলা যে সাধারণ জ্ঞানে কী টাইপের প্রশ্ন আসে, ইংলিশে কী টাইপের প্রশ্ন আসে। এবং প্রতি সপ্তাহে মাত্র 3 থেকে 4 ঘন্টা টাইম, বা ধরো জাস্ট 3 ঘন্টা টাইম তুমি যদি প্রতি সপ্তাহে বের করো, সপ্তাহে 3 ঘন্টা, দিনে না কিন্তু, তাহলে কিন্তু তুমি সাধারণ জ্ঞান এবং ইংলিশের জন্য প্রস্তুতি শক্ত করতে পারবা। এবং লাস্টের দিকে যখন সবাই বাংলা, বাংলা তো আসে না, ভুলে বলে ফেললাম, বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলো নিয়ে সবাই সবাই যখন ব্যস্ত থাকবে, পাশাপাশি জিকে এবং ইংলিশ পড়বে, সেই মোমেন্টে তুমি দেখবা জিকে ইংলিশ তোমার একদম নখদর উপরে চলে আসবে। সো যারা চান্স পায় তারা কী করে জানো? তারা ফার্স্ট ইয়ার থেকেই জিকে এবং ইংলিশের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। খুব কঠিন না কিন্তু ভাই। সপ্তাহে 3 ঘন্টা মানে কত? দিনে মাত্র 30 মিনিট তুমি যদি এখন থেকে বের করো, তোমার যেহেতু ইচ্ছা তুমি মেডিকেলে পড়বা, তাহলে তো তোমাকে অবশ্যই বাকিদের থেকে একটু বেশি কিছু করতে হবে। সেই কাজটা কিছুই না, জাস্ট সপ্তাহে 3টা ঘন্টা তুমি সাধারণ জ্ঞান এবং ইংলিশকে দাও। দুটো সাবজেক্ট মিলে 3টা ঘন্টা, বেশি না। দেখো বিগত বছরে কী কী প্রশ্ন আসছে, কী কী টাইপের প্রশ্ন আসে, এইগুলো যখন তুমি অ্যানালাইসিসের মধ্যে থাকবা তখন কিন্তু হয়ে যাবে। যেমন ধরো আমার পিছনে একটা টপিক আছে, এটা আমি যে একটু পরে আমি আমার যে 27 ব্যাচের প্রি মেডিকেল সাধারণ জ্ঞান এবং ইংলিশ কোর্স আছে সেখানে আমি নিব বাংলাদেশ এবং পরিচিতি। দেখো বাংলাদেশ থেকে কিন্তু খুব কঠিন কঠিন টপিক কিন্তু আসলে লাগে না, কিন্তু বেসিক জিনিসগুলা দেখো, বেসিক জিনিসগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, সাংবিধানিক নাম কি, রাজধানী ঢাকা, সেই ঢাকাটা কিভাবে হয়েছে, আগে কি ছিল, ঠিক আছে, এই এই জিনিসগুলোই। তারপর হচ্ছে বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন, জাতীয় দিবস কি, নাগরিকত্ব, ইত্যাদি ইত্যাদি, মানে বেসিক জিনিসগুলো, যে বাংলাদেশের অবস্থান কোন জায়গায়। এখন থেকে তুমি যদি একটু একটু করে চোখ বুলাইতে পারো, তাহলে দেখা যাবে কি একটা সময় অনেক কঠিন কঠিন পড়াও তোমার কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এই জিনিসগুলো যখন তুমি অ্যাডমিশন টাইমে পড়া শুরু করবা, তখন তোমার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে। তখন তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তে হবে, সাধারণ জ্ঞান এবং ইংলিশও পড়তে হবে। তো তুমি যদি আগে থেকে করো, বাকিরা সব সাবজেক্ট পড়বে, আর তখন তুমি সাধারণ জ্ঞান এবং ইংলিশ জাস্ট রিভাইজ করবা, তখন তোমার জাস্ট রিভিশন দিলেই চলবে। তুমি অন্যদের থেকে আগায় থাকবা, তোমার চান্স নিশ্চিত হওয়ার পর তোমার র্যাঙ্ক উপর দিকে থাকবে। সো তুমি যাই করো, তুমি আমার আমার কোর্সে ভর্তি হইতে হবে এমন না, আমার যে প্রি মেডিকেল সাধারণ জ্ঞান এবং ইংলিশের কোর্সে ভর্তি হইতে হবে এই জন্য না। তুমি বাজার থেকে যে কোনো বই কিনতে পারো, অনেক বই আছে, অনেক বই আছে, যে কোনো একটা বই কিনে জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে রাখো, তুমি অন্যদের থেকে আগায় থাকবা। আর আরও যদি কোনো হেল্প লাগে তুমি কমেন্টে জানাইতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ।